হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের লাইভের সাথে যুক্ত আছেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন কবিরাজ মিডিয়া 26-এ লাইভে আছেন আমাদের গুরুজি রশিদুল কবিরাজ, আসনে আছেন সুমন ভাই, আমার পাশে আছেন শাওন, আমি আছি রঞ্জু আহমেদ, ক্যামেরাতে আছেন আমাদের সেই পরিচিত ভাই ফিরোজ ভাই। আসসালামু আলাইকুম। আপনাদের উদ্দেশ্যে আমাদের গুরুজি কিছু কথা বলবে, তার মুখ থেকেই শুনেন কি বলে। ঠিক আছে, তোমরা দুজন বসো। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যালো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে কবিরাজ মিডিয়া 26 চ্যানেলে যুক্ত আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যাই হোক, আমি বিগত 2 দিন পরে আজকে আবারও লাইভে আসলাম। অনেকেই ফোন দিয়ে বলেছেন যে ভাই আপনার কোনো সমস্যা নাকি, আপনি লাইভে আসেন নাই। আসলে ভাই মানে শরীর তো সবার সবসময় একরকম থাকে না। আমি একটু অসুস্থর কারণে আমি প্রোগ্রামে আসতে পারি নাই, এবং ইতিমধ্যে অনেকেই জানেন যে আমার ভাইস্তে যে আকাশ, সে একটা দুর্ঘটনা অ্যাক্সিডেন্টে মানে অনেকটাই জখম হয়েছে, গুরুতর আহত। এই জন্য হয়তো বা আরও লাইফে আসতে পারি নাই, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। যাই হোক, আজকে মূলত আজকে যে কারণে আমি আপনাদের মাঝে আবারও চলে আসলাম সে হচ্ছে গেলে এই 2 দিনে অনেকে ফোন দিছেন, অনেক ভাই আমাকে ফোন দিছেন যে ভাই লটারির বিষয়ে একটু ভালোভাবে আলোচনা করো। মোমবাতিগুলো জ্বালাই দাও। হ্যাঁ, মোমবাতিগুলো জ্বালায় দাও। লটারির বিষয়ে একটু ভালোভাবে আপনার যে বারকান জিন্নাত আছে তাকে একটু ভালোভাবে বলেন যে আসলেই আমরা কি জয়ী হতে পারবো। আসলে জয়ী হওয়ার জন্য সে যিনি বসে আছেন উপর আল্লাহ তাআলা, তাকে স্মরণ করেন, তার ইবাদত করেন, ইনশাল্লাহ আমরা তো শুধু ওসিলা। যাই হোক, এই জন্য আজকে আমি আবারও লাইভে আসলাম। যাই হোক, আপনারা লাইভটা দেখতে থাকেন। আর আমার যে বারকান জিন্নাত সে কি বলে, এই লটারি সম্পর্কে কি বলে, আপনারা দেখতে থাকেন এবং শুনতে থাকেন। আপনাদের সাথে কথা হবে আমার লাইভ প্রোগ্রাম শেষে। গণ্ডির মধ্যে বাড়াও। তুমি কিছু কথা বললে বলো। তো ভিউয়ার্স, আসলে কথার কিছু নাই, যেহেতু কবিরাজ সাহেব বললেন। আজকের ভিডিওটা আসলেই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সবাই কবিরাজ মিডিয়া 26-এর পক্ষে থাকবেন এবং ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন। বারকানকে হাজির করে আসলে কি বলে। বারকান যেখানে থাকো আমার সামনে আসো। আল্লাহ আকবার। শুনুন, তুমি ঠিক বারকান যেখানে থাকো আমার সামনে আসো। বারকান যেখানেই থাকো আমার সামনে আসো।
বারকান যেখানেই থাকো আমার সামনে আসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুই আবার আমাকে কেন স্মরণ করছো? আপনি আমার সামনে একটু ভালোভাবে বসেন। আমি প্রথমবার আপনাকে ডাকিছি, আপনি আসেন নাই। আমি জানি যে আপনি অনেকগুলো কাজের মধ্যে ছিলেন। তুই জানিস না আমি কাজের ভিতর ছিলাম? হ্যাঁ আমি জানি, কারণ আমি নিজেই আপনাকে সেই কাজগুলো বুঝাইতেছি। এই কারণে আপনি প্রথমবার আমার ডাকে আসেন নাই, দ্বিতীয়বার আইছেন। তাতে আমি অনেক খুশি হয়েছি যে আমার ডাকে আপনি আইছেন। এতগুলো কাজের মধ্যে থেকেও আমার কাছে যে আইছেন, আমি অনেক খুশি হয়েছি। যাই, এখন আমার কথাগুলো আপনি শোনেন। আপনাকে যে আমি কি জন্য আমি এখানে ডাকছি, এই কথাগুলো শোনেন। বল। হয়তোবা আপনি জানেন, এবং আমার যে মায়াপরি ছিল তার সাথে করে যে আপনার সাথে যে কথা বলেছি আমি, যে বিষয়গুলো, সে হচ্ছে গেলে আমার ভালোবাসার মানুষ যারা আছে, আমি যে তাদের জন্য যে লটারির খেলার ব্যবস্থা এবং আয়োজন করেছি, সেটা আপনাদের থেকে আমি অনুমতি এবং হুকুম লিয়েকা করছি। তোকে যে বলছিলাম 21 জনের কথা, সে 21 জনের নাম বল। আসলে আমার কাছে এখনো 21 জনের তালিকা এখন পর্যন্ত আসে নাই। মানে মৌসুমে মানে আমার ভালোবাসার মানুষ মোটামুটি 4-5 জন আমাকে নক দিছে যে আগে আপনি বিস্তারিত সবকিছু আপনার যে বারকান আছে, বারকান জিন্নাত আছে, তার কাছ থেকে শুনেন। আসলে এইটাতে কি যে আমাদের ভাগ্য পরিবর্তন হবে কি না। তুই অবস্থা জানিস, এই বারকান যা বলে তাই করে। হ্যাঁ অবশ্যই আমি জানি যে আপনি যা বলেন আপনি তা করে দেখান, এটা আমি জানি। যেহেতু আপনারা অনেক জায়গা থেকে আমাকে নক দিচ্ছেন যে ভাই লটারি বিষয়ে একটু ভালো করে আমার কথাবার্তাগুলো বলেন তার কাছে, যে আসলে আমরা আসলে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি অন্য ঠিকই। এখন দেখেন যে আপনার বারকান জিন্নাত আমাদের ভাগ্য আসলে ভালো আছে কি না, এই বিষয়গুলো একটু জানেন। হ্যাঁ আমি আপনাদের জন্যই শুধু আজকে আবারও আমি আমার বারকানের সাথে কথা বলতেছি, কারণ আমার ভালোবাসার আমার প্রিয় মানুষগুলো অনেক কষ্টে আছে, অনেক যন্ত্রণায় আছে। এই জন্য আমি আবারও আজকে আপনাদের উদ্দেশ্যই আমি বারকানে ডাকিছি যে আসলে বারকান যেহেতু আমাকে বলেছে, হ্যাঁ এই 21 জনই ভাগ্যবান ব্যক্তি এবং এদের ভাগ্য পরিবর্তন হবে ইনশাল্লাহ। আমার কাছে হয়তোবা এখনো মানে 21 জনের তালিকা আসে নাই, 21 জন পর্যন্ত আমি পৌঁছাই নাই। হয়তোবা অনেকেই দেখতেছেন আমার লাইভ প্রোগ্রামটা, আপনারা যেখান থেকে পারেন আমার সাথে যোগাযোগ করবেন। আর অল্প কিছু বাকি আছে, তাহলে আমি বারকানকে বলবো, আর আপনাদের কোন দিন নির্ধারিত টাইম সেটাও আমাকে বলবেন যে আমি অমুক দিন হয়তোবা লটারির ড্র খেলবো, এরকম ভাবে আমাকে বলবেন ইনশাল্লাহ। আমি বলতেছি, এবং বারকান নিজেও বলেছে যে কারণ ও যে কাজগুলো করে কোনো জায়গায় কোনো সময় সেই কাজের হের হয় না। তুই নিজেও জানিস, আর যেসব কাজ আমার দিয়ে করাচ্ছ তুই, এই কাজগুলো কিন্তু আমি নিজে সম্পন্ন করছি। হ্যাঁ এটা জানি আমি যে আপনি নিজেই স্বয়ং সম্পন্ন। এই জন্য আমি কাহুকে ডাকি নাই, কারণ আরো অনেক জিন্নাত আছে, আমার অনেক জিন্নাত আছে, কিন্তু আমি তারপর বেশি ভরসা করি। কারণ এই কাজগুলো আমি এ যাবতে যতগুলো কাজ দিছি, বারকান সে নিজের দায়িত্ব নিজের কাজ এমন সুন্দর করে কাজগুলো করেছে, আমাকে কারোর কাছে প্রতারিত হতে হয় না। কেউ আমাকে বলে নাই, আঙুল তুলেও বলে নাই যে ভাই আপনি কোনো কাজই করেন নাই, এমন কেউ নাই। আমার ভালোবাসার মানুষ আমাকে এখন পর্যন্ত কেউ কয় নাই।
এই জন্য আপনার প্রতি আমার এতটা ভরসা আর এতটা শ্রদ্ধা আপনার প্রতি আমার। তোকে একটা কথা বলি, হ্যাঁ বলেন। আমার কাজে যে তুই ডিস্টার্ব করিস, তোর কি একটু বিশ্বাস হয় না আমাক করি? আপনার করি তো আমার মানে ফল মানে কি বলবো, মানে এতটা বিশ্বাস করি আমি আপনার করি। তোকে একটা কথা বলি, হ্যাঁ বলেন। তোর ভালোবাসার মানুষ অনেক আছে যারা আমাক করে বিশ্বাস করে না, তোকে ভালোই বাসে না সে। আমার তো মানে অনেক ভালোবাসার মানুষ, এর মধ্যে থেকে মানে যদি কেউ অবিশ্বাস করে আমি তাকেও বুকে টেনে নেই, কারণ সবগুলি আমার ভালোবাসার মানুষ। আমি কাক বলবো যে তুই আমাকে অবিশ্বাস করিস না? আমি আমার কাছে সবগুলি বিশ্বাসিত, সবাই আমার ভালোবাসার যেগুলো আছে। তোকে একটা কথা বলি, হ্যাঁ বলেন। আমার খাদ্য হলে আমি শখ করতে প্রস্তুত। আপনার জটিল খাদ্য দেওয়া যায় ঠিক মতন, আপনি সব ধরনের কাজই করেন এবং সেই কাজের সফলতা এনে দেন আমাকে। কিন্তু অনেকেই আছে এর মধ্যে যে ভাই আপনি শিওর হন, আপনি ভালো করে জিজ্ঞাসা করেন যে আসলে আমাদের কি ভাগ্য পরিবর্তন হবে কি না, আপনি এই কথাটা বলেন। তোকে একটা কথা বলি, তোদের মৃত্যু আছে এটুক বিশ্বাস করিস। হ্যাঁ আমাদের মৃত্যু আছে এটুকু আমরা বিশ্বাস করি, আমরা মানব জাতি সবাই বিশ্বাস করি। যে জন্ম যত হয়েছে মৃত্যু আছে। আমি বারকান, আমি এক সময় ধ্বংস হয়ে যাব। হ্যাঁ এক সময় আপনারা ধ্বংস হয়ে যাবেন। এখন এখন আমার এই ভালোবাসার মানুষগুলো যে মনে করেন যে লটারি যে খেলবে, তাদের মানে কি বলবো এতটা শ্রদ্ধা আপনাকে করে। আমি জানি যে আপনাকে জটিল খাদ্য দেই, আপনি কাজ করে দিবেন, তারাও শিকারে আছে, আমার ভালোবাসার মানুষগুলো শিকার আছে যে অবশ্যই বারকানকে আমরা খাদ্য দেব। কিন্তু আপনি বলেন যে আমার ভাগ্য আছে কি না, মানে এই 21 জনের কথা বলেন যে এই 21 জন আমি নিজে বারকান কথা দিচ্ছি, আমাকে যদি খাদ্য দেয় তাদের ভাগ্য আমি করে দেব। আমি নিজে বারকান। জায়গা হ্যাঁ আমি আমি চুপ আপনার কথা থাকো। বুঝতে পারছি। আমি মনে মনে আপনার কথা- আল্লাহ নামলা কিছু বলবেন? বলতে চাচ্ছি সাইড থেকে শব্দ না করে তোমরা মনে মনে দৌড় পড়ো। ধৈর্য ধরো, কারণ তার কথাগুলো শোনো, কারণ এতে আমার ভালোবাসার মানুষের হচ্ছে গেলে কি বলবো মানে অনেক কিছু, অনেক পাওয়ার আছে। কারণ আজ এই, এদেরকে সরা, তুই নিজেও জানিস আমি কে। আমি অবশ্যই জানি যে আপনি কে আর আপনি কতখানি শক্তির অধিকারী সেটা আমিও জানি, এবং আমার ভালোবাসার মানুষগুলোও জানে। মানে আমাকে ফোন দিয়ে যদি কথা বলে আগে আপনার কথা জিজ্ঞাসা করে যে বারকান কোথায় আছে, কি অবস্থায় আছে, কিরকম আছে, আমি বলি যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনারা যে ভালোবাসাটুকু দিয়ে আমাকে সাহায্য করেন সেই জায়গায় থেকে সেও ভালো আছে। তাই আমি কোথায় কাজে আসলাম তুই নিজেও জানিস। হ্যাঁ আপনি কোথায় ছিলেন আমি নিজেও জানি। এখন আমার একটা কথাই খালি শুধু জানতে ইচ্ছা মানে আপনার কাছে যে আমার এই ভালোবাসার মানুষগুলো আসলে মানে জয়ী হবে, তাদের ভাগ্য পরিবর্তন হবে কি না, এই জিনিসটা আমাকে ভালো করে বলেন। তোকে একটা কথা বলি আমি, বলেন আপনি একটা কাছে মানে হাজার কথা বলেন আপনি, তাদের সময় আমাকে খাদ্য দিবি তুই, তারপরে তুই যা করবো আমি প্রস্তুত। আপনার জন্য খাদ্য আমার ভালোবাসার মানুষ যেগুলো আছে সেইগুলো নিয়ে বসে আছে যে আপনাকে খুশি করাবে। তাই আমি বলতেছি যাতে আমার এই ভালোবাসার মানুষ 21 জন যাতে ওরা পরিবর্তন এবং তাদের ভাগ্য পরিবর্তন হয়ে যায় আপনার ওসিলায়।
এখন যে মানে এই 21 জন হওয়ার পরেই আমি কি মানে এই নাম্বারটা ছাড়বো, মানে আপনি বলে আমি ওদেরকে নাম্বার দেব, আমার ভালোবাসা মানুষ যারা আছে তাদেরকে নাম্বার দেব আমি। মানে আপনি বলে দিবেন যে এই নাম্বারগুলো আপনাকে আমি তালিকা সহ দেব, 21 জনের তালিকা সহ নাম দেব। তোকে একটা কথা বলি, বলেন। শুনে আমার খাদ্য তুই দিবি, আর আমি তোকে যে নাম্বার দেব ওই নাম্বার তুই তোর ভালোবাসার মানুষকে দিবি। মানে যে 21 জন আপনি বলেছেন, মানে এদের কোনো মানে হারের কোনো ইয়াই নাই, মানে এরা জয়ীরা পরিবর্তন হবেই, ভাগ্য পরিবর্তন হবে এদেরকে। হ্যাঁ অবশ্যই। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি বারকান যা কথা দেই তাই করি। আমার এই লাইভ প্রোগ্রাম হয়তোবা অনেকে দেখতেছেন, অনেকে বসে আছেন যে আসলে বারকান বলে কি, আমি নিজে বলি কি, সবাই দেখতেছেন লাইভ প্রোগ্রাম, দেখ আপনারা সবকিছু হয়তোবা জানতে পারতেছেন, বুঝতে পারতেছেন কি করছে না করছে। যাই হোক, আমার এইটুকুই জানার ছিল। আর একটা বিষয় আমি আপনার থেকে জানবো, আমি জানবো যে এই 21 জন ব্যতীত আমি যদি পরবর্তীতে আরো 21 জনের কাছে 20 জন আরো 5 জন আমি খেলাই, তাহলে কি তাদেরও মানে এইরকমই পরিবর্তন হবে? অবশ্যই হবে, অবশ্যই। আমাকে যে খুশি করবে সেই উইন হবে। অবশ্যই আপনার কথা স্মরণ করে আমার ভালোবাসার মানুষ আপনার কথা স্মরণ করার আগে কয় যে হ্যাঁ আমি জানি যে বারকানের কি খাদ্য, আপনার খাদ্য দিবি যথেষ্ট পরিমাণ, যতটুকু আপনার দরকার অতটুকুই দিবে। কিন্তু আপনার কাছে আমার এইটুকু অনুরোধ যে আমার যে ভালোবাসার মানুষগুলো আছে তাদেরকে আপনি জয়ী করে দেন, তাদের ভাগ্য পরিবর্তন করে দেন, যাতে তারা সুখে থাকতে পারে, সুখে শান্তিতে থাকতে পারে। বাবা মা সন্তান ছাড়িয়ে অনেকেই মনে করেন প্রবাসে আছে। আমি মানি প্রবাস জীবন অনেক কষ্টে, আমি মানি। আমার আর আপনার থেকে মানে কিছু জানার নাই, যেহেতু আপনি বলেছেন যে এই 21 জনের ভাগ্য পরিবর্তন আপনি করে দিবেন। আমি শুধু ভরসা করি ওপর আল্লাহ তাআলার, কারণ তার ইবাদত, তার স্মরণে আমি চলি। আপনি বলেছেন হ্যাঁ ইনশাল্লাহ হবেই, কারণ আপনি আজ পর্যন্ত যতগুলো কাজ দিছি একটা কাজেও মানে করেন নাই, হেরেন নাই, সবগুলো কাজ সঠিক মতন করে দিছেন আমার। কারণ এটাও ওই জন্য আপনাদের থেকে আমি অনুমতি নিয়ে আমার যে ভালোবাসার মানুষ অনেকেই ফোন দিয়ে আমাকে বলেছে যে ভাই আপনি কি লটারি খেলেন না, আপনি কি লটারি দেন না, নাম্বার দেন না। ভাই আসলে আমি আপনাদেরকে বলেছি যে আমি কোনো সময় দেই নাই, কারণ এর আগে অনেক জায়গায় প্রতারিত আমি নিজেও হয়েছি এরকম, এই জন্য দেই নাই। তার একটা কথা বলি শোন, আমাকে ভরসা করতে পারে, অবশ্যই আপনার আমাকে যে ভরসা করবে তার ভাগ্য আমি নিজে বারকান খুলে দেব। হ্যাঁ এইটাই, আমি আপনার প্রতি ভরসা তো অবশ্যই করি, এবং আমার ভালোবাসার মানুষগুলো আপনার প্রতি ভরসা করে যে হ্যাঁ বারকান অনেক শক্তিশালী, সে আপনার কাজগুলো ঠিক মতো নিয়মিত করে দেয়। আমাকে যদি এতই অবিশ্বাস করে তারা কারুক মারি ফেলাবে নাকি সেই কথা আমার শুনে আমি আপনাকে বলি, আমার ভালোবাসার মানুষের কোনো মানুষের আপনি ক্ষতি করবেন না। আমার ভালোবাসার যতগুলো যারা আছে মানব জাতি এবং মানে ভালোবাসার মানুষ এবং মানব জাতি যারা আছে আপনি তাদের কারো কোনো ক্ষতি করবেন না, কারণ তারাও আপনাকে খুব ভালোবাসে আমার মতো। দেখা যায় না অনুভব করে দেয় সেরকম আমরাও। ঠিক আছে, আমি আপনার কথা মানি,
আপনাকে খাদ্য আমি বলতেছি যে তুই আপনার- নিজেও জানিস আমি নিজেও জানি যে আসলে আপনি আমারে যদি আসল রূপ সাধারণ মানুষ দেখে উড়াও করে স্ট্রোক করে মারা যাবে এটা ঠিক আসলে আপনাদের মানে চেহারা যদি মানব জাতি দেখে তাহলে ওরা হয়তো বা মারা যেতে পারে। যাই হোক, আমি চাই না এরকম কোনো কিছু আপনি করেন। যাই হোক, আপনার থেকে যতটুকু জানার ছিল আমি অতটুকু জেনে গেছি। এখন আমি ইনশাল্লাহ আল্লাহ ভরসা বলে আমি তাদেরকে লটারির মানে জন্য প্রস্তুত করি। শোনেক, আমরা জিন্নাত জাতি হয়তোবা তোদের টাকা পয়সা দিয়ে একদম প্রকাশ্যে সাহায্য করতে পারবো না, কিন্তু আমি তোদের সাহায্য করতে পারবো এইভাবে, হয়তোবা কোনো ধন দৌলত দিয়ে, না হলে লটারি দিয়ে আমি বারকান নিজে তোদের ভাগ্য খুলে দেবো। আমি আমার জন্য আবারও আপনাকে বলতেছি, আমার জন্য আমি কিছু চাই না, কারণ আমার ভালোবাসার মানুষের পাশে আপনি থাকবেন। আপনি যে কথা বলেছেন এতেও সন্তুষ্ট, আমার ভালোবাসার মানুষও অনেক খুশি হয়েছে, লাইভে অনেক আছে, অনেক খুশি হয়েছে আপনার কথা শুনে। যাই হোক, আমি আপনার থেকে আর কোনো বিষয় কোনো কিছু তোকে একটা জিনিস দিই, তুই নে। আমি কোনো জিনিস নেবো না আমার জন্য, আমি কোনো জিনিসই আমার জন্য নেবো না। আমি শুধু নিঃস্বার্থে আমার ভালোবাসার মানুষের জন্য দেবো। আমি কোনো জিনিসই আমার জন্য নেবো না, কারণ আমার ভালোবাসার মানুষ আপনার খাদ্য দিবি, আপনি কাজ করে দিবেন। দেখ, তোকে এর আগেও বলছি, এখনো বলছি, যেখানে এটা হয় ওখানে অনেক জিন্নাত থাকে, সাধারণ জিন্নাতের ক্ষমতা নাই, ওখানে যায় টিকতে পারে। হ্যাঁ, আমি এর একটা কথা বলবো। আমার এক ভাই মানে অনেক বার ফোন দিছে যে ভাই আমার কথাটা তাকে বলবেন, আপনার যে বারকার জিন্নাত আছে তাকে বলবেন। সে হচ্ছে গেলে আমার প্রাণপ্রিয় ভাই দেলোয়ার ভাই, হয়তো বা লাইভে আছেন আপনি। মানে দেলোয়ার ভাই বলেছে তার ভাগ্য কি আসলে পরিবর্তন হবে নাকি, একটু তাহলে দেখে বলেন তো। আমাকে সময় দে। এই কারণে আল্লাহ আকবার, কানে নেই কোনো আউট সাউন্ড হতে পারে। হ্যাঁ, একটু ভালো করে ভেবে চিন্তে কথাগুলো বলবেন আপনি, কারণ অনেকে আশায় বসে আছে। দেলোয়ার নামে যে লোকটার নাম তুই লিখু, সে অনেক অনেক ভালো মানের মানুষ। মানে অনেক ভালো মনের মানুষ, মাশাআল্লাহ। হ্যাঁ, আমিও জানি উনি অনেক ভালো মনের মানুষ, কিন্তু অনেক শোন, ও আমাকে অবিশ্বাস করেছে প্রথম। আসলে আমি আপনাকে বলি শোনেন, কারণ কেউ অবিশ্বাস করলো না করলো, কিন্তু আপনি যে কাজ করেন এটাই সত্যি কথা, মানে এটি বাস্তবতা। তুই ফোন দিয়ে ওকে এখনো জিজ্ঞাসা কর। আচ্ছা, সেইটা আমি পরে জিজ্ঞাসা করবো, আমার দেলোয়ার ভাইকে আমি পরে জিজ্ঞাসা করব। এখন তার ভাগ্য কি পরিবর্তন হবে কি না? ওর বন্ধু বান্ধবের সাথে এরম ভিডিও দেখে অনেক আলোচনা করেছে। বিশ্বাস না হইলে তুই ওকে এখন ফোন দিয়ে জিজ্ঞাসা কর। ওইটা আমি তাকে জিজ্ঞাসা করব, কিন্তু উনি এখন তো বিশ্বাস করে আমাকে, আপনাকে এখন তো বিশ্বাস করে। ওর ভাগ্য পরিবর্তন হবে, আমি বারকার নিজে করব, ও যদি আমার খাদ্য দেয়। ও
অবশ্যই আপনার খাদ্য দিবে, অবশ্যই আপনার খাদ্য দিবে। দেখ মাশাল্লাহ, আপনি যতটুকু বলেছেন ইনশাল্লাহ আমি মানে চেষ্টা করব আপনার খাদ্যগুলো দেওয়ার জন্য। যাক আপনার সাথে মানে আপনার শোন, হ্যাঁ বলেন। আমি নিজে কথা দিচ্ছি, হ্যাঁ আপনি নিজে তোদের মতো মানব সন্তানকে আমি নিজে বারকান বড়লোক করে দেব। আমি নিজে। আপনি শুধু, আমি বলি, আপনি শুধু আমার যে ভালোবাসার মানুষগুলো আছে যে 21 জনের কথা বলেছেন, এই 21 জনের পাশে দাঁড়ান। এখন থেকে 21 জনের পাশে আপনি গিয়ে দাঁড়ান। এই, তুই এই 21 জনের নাম সহ আমার কাছে দেখাবি। অবশ্যই। আমি নিজে বারকান স্বয়ং তাদের ভাগ্য নিয়ে আর ভাগ্য পরিবর্তন আমি করব। যাক, আমার পর নির্ভয়ে ভরসা করতে পারে ওরা। অবশ্যই অবশ্যই তারা ভরসা করে, আপনার প্রতি অনেকটাই ভরসা করে তারা। আমি হয়তো আমার প্রোগ্রাম শেষে অনেকেই আমাকে ফোন দিবে যে ভাই আমার নামটা ওঠান, আমার নামটা তোলেন। হ্যাঁ আমি সবার নাম তুলবো, কিন্তু 21 জন ব্যতীত 22 জনের নাম আমি উঠাবো না। আপনারা হয়তোবা অনেকেই নক দিছেন, যারা এখন পর্যন্ত নক দেন নাই, আমার সাথে যোগাযোগ করেন নাই, আপনারা দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন। দেখ আমার যতটুকু জানার ছিল আপনার থেকে জানিছি, এখন আমি আপনাকে বিদায় করে দেই। আপনি যে কাজগুলো দেওয়া আছে সেই কাজগুলো আপনি সঠিক মতো পালন করেন এবং করেন। আমি আপনাকে বিদায় করে দেই। শোন, আমাকে বিদায় করবো ঠিক আছে, হ্যাঁ বলেন। আমার খাদ্য কই? আপনার খাদ্য আপনি সময় মতন ঠিকই পাবেন। আপনার সাথে যে ওয়াদা আছে ওই টাইম মতোই আপনাকে খাদ্য দেওয়া হয়, আপনি খাদ্য পান। তুই নিজেও জানিস আমি খাদ্য পেলে আমি যখন তখন মানুষকে হোক আর জিন্নাতকে হোক ধ্বংস করে দিতে 1 সেকেন্ড ভাবি না। না, আমার মানব জাতিকে ক্ষতি করতে মানে ক্ষতি করবেন না, এটাই আপনার প্রতি আমার আছে। আমার মানব জাতি কোনো ক্ষতি করবেন না, কারণ আপনি ছিলেন অতীত হয়তো বা অনেক হিংস্র, অনেক খারাপ ছিলেন। এখন আমার কাছে আসার পর থেকে আপনি যে কাজগুলো করতেছেন তার জন্য আমিও অনেকটাই মানে গর্বিত। মানে সবাই আমাকে বলে যে হ্যাঁ ভাই, এতদিন আগে আপনি নিয়মিত সঠিক মতো কাজগুলো করতেছেন, কারণ আপনার প্রতি এখন আমার মানব জাতি ভরসা করে, আমার ভালোবাসার মানুষগুলো ভরসা করে আপনার প্রতি। আমার খাদ্য দিলে আমি যখন তখন যা করতে পারি। অবশ্যই আমার একটা কথাই, আমার খাদ্য লাগবে রে। খাদ্য ছাড়া আপনাকে আমি খাদ্য দেব, আপনাকে এখন বিদায় করি, আপনি চলে যান। আপনাকে যে কাজগুলো দেওয়া আছে সেই কাজগুলো সঠিক মতো সঠিকভাবে করবেন আপনি। ঠিক আছে, আপনাকে আমাকে বিদায় দে। আর তার আগে একটা কথা শোন, 21 জনের ভাগ্য আমি নিজে বারকাত কথা দিচ্ছি, তাদের ভাগ্য আমি পরিবর্তন করব। অবশ্যই আমি বলবো, আমার যে ভালোবাসার মানুষ আছে তাদেরকে বলবো আমি। তোরা মানব জাতি অনেক জায়গায় অনেক মানুষকে বিশ্বাস করেছো, আমাকে বিশ্বাস করে দেখ এইবার কারেক। অবশ্যই আমি আপনাকে বিশ্বাস করি, আপনাকে বিশ্বাস করি, বিদায় আপনাকে দিয়ে এই কাজগুলো করাই আমি। আর আপনি আমার কাজগুলো সঠিক মতো সঠিকভাবে করে দেন, কারণ আমি আপনার যে ওয়াদা
দিছি আপনার কাছে আমি যে খাদ্য, সে খাদ্য তো আপনাকে আমি সময় মতো দেই। সে এখন আমার ভালোবাসার মানুষ দিক, আর আমি দেই নিজের থেকে, আমি আপনাকে দেই সেই খাদ্যগুলা। যাক, আমি আপনাকে বিদায় করি। আমাকে বিদায় দে। আমি এক কাজের মধ্যে ছিলাম, তুই নিজেও জানিস। সেই কাজ ছেড়ে তোর ডাকে সাড়া দিতে আমি বাধ্য হয়েছি। ঠিক আছে, আমি আপনাকে বিদায় করি। আল্লাহু আকবার। তো ভিউয়ার্স, আমাদের করিম 26 এর ভালোবাসার মানুষ সবাই বুঝতে পারলেন বারকারের কথা এবং কবিরাজের কথা। যাই হোক, বুঝতেই পারছেন, আসলে কিছু বলার নাই। জি, ওখানে থাক, থাক। যতটুকু চাওয়ার আমরা হ্যাঁ। পেয়ে গেছি। আমি মূলত আপনাদের সাথে হয়তোবা ওরম ভাবে কথা হয় না। কালকে আপনারা অনেকেই আমাকে ফোন দিয়েছেন, অনেকে নক দিয়েছেন যে ভাই আপনার ফোনের অপেক্ষায় বসে আছি, আপনি ফোন দিলেন না, আপনি ফোনটা রিসিভ করেন নাই। আসলে ভাই কালকে আমার যে পরিস্থিতি ছিল, আমার শরীরের দিক দিয়ে অনেকটাই খারাপ ছিল, এই জন্য আপনাদের সাথে কথাবার্তা বলতে পারি নাই, এর জন্য ক্ষমা চাচ্ছি। যাই হোক, হয়তোবা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছেন যে ভাই আপনি আপনার বারকান জিন্নাতের কাছে ভালোভাবে বলেন যে আসলে আমাদের কি ভাগ্য পরিবর্তন হবে কিনা। ভাই, ভাগ্য পরিবর্তন করার মালিক ওপর আল্লাহ তাআলা। আমরা শুধু ওসিলা। আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখবেন, ইনশাআল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন হবেই। আর এই যে 21 জন, এই 21 জনের ভাগ্য পরিবর্তন হবেই ইনশাআল্লাহ। আপনারা সবাই এখনো যারা নখ দেন নাই, এখনো হয়তো মনে করতেছেন যে আমি নখ দেব কি না, আপনারা যারা এখনো আমার সাথে যোগাযোগ করেন নাই, অবশ্যই আমি চাই যে আপনারা যোগাযোগ করেন, আপনাদের সাথে কথা বলি, ভালো লাগবে। আর যে বিষয়টা নিয়ে আমি বসে আছি এবং আমার বারকান জিন্নাতকে আমি বলেছি যে লটারিগুলোর বিষয়, হ্যাঁ আপনারা আমার সাথে ফোনে ডাইরেক্ট কথা বলে আমার সাথে পরামর্শ করবেন। হ্যাঁ, আমি দেব অবশ্যই। এই 21 জনের কাছে আমার যে বারকান জিন্নাত সর্বগুণ থাকবে, সে নিজেও বলে গেছে, আমিও বলতেছি, কারণ আপনাদের ভাগ্য পরিবর্তন হবেই। যাই ইনশাল্লাহ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।